সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে এই স্লোগানকে সামনে রেখে নরসিংদীতে এক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এবং দি হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বক্তারা দেশে চলমান বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড তুলে ধরে ধর্মীয় ও গোত্রীয় বিভাজন দূর করে সম্প্রীতি ও সহনশীলতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন। বিস্তারিত থাকছে এম ওবায়দুল কবিরের প্রতিবেদনে। বৃহস্পতিবার দুপুরে নরসিংদী প্রেস ক্লাবে তৃতীয় তলার যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এবং দি হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় এবং মাল্টি স্টেক হোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি এর উদ্যোগে এই সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সুজন নরসিংদী জেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক বাবু হলধর দাস সঞ্চালনা করেন। দি হাঙ্গার প্রজেক্টের ফিল্ড কোঅর্ডিনেটর রিপন আচার্য মূল প্রবন্ধ উপস্থাপনা করেন। সমাবেশে বক্তারা গত 6 মাসে দেশে সংঘটিত বিভিন্ন অনিয়ম, দুর্নীতি এবং অপরাধমূলক কার্যক্রমের বাস্তব চিত্র তুলে ধরেন। তারা বলেন, একটি শান্তিপূর্ণ ও সহনশীল দেশ গঠনে দেশের সকল স্তরের সহিংসতা ও হানাহানি দূর করতে হবে। একই সাথে ধর্মীয় ও গোত্রীয় বিভাজন দূর করে সম্প্রীতি ও সহনশীলতা বৃদ্ধির উপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। এই সমাবেশে বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার প্রতিনিধি, পিএফজি কোঅর্ডিনেটর, পিস অ্যাম্বাসেডর সদস্য এবং যুব সমাজের বিভিন্ন গোষ্ঠীর মানুষ অংশগ্রহণ করেন। আমরা আগে দেখেছি শান্তি এবং সম্প্রীতি আমাদের সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি, এই স্লোগানকে সামনে রেখে আমাদের আজকের যে সম্প্রীতি সমাবেশ, এই সমাবেশটা অনুষ্ঠিত করছি যখন নরসিংদী সদরের একটি ইউনিয়নে, আপনারা জানেন যে আজকে সকালে দুপক্ষের মধ্যে সংঘর্ষে একটি ঘটনা ঘটে গেছে, মারা গেছে। এই সংঘর্ষ না হওয়ার অঙ্গীকার নিয়ে কিন্তু আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করছি। আশা করি আমাদের এই সম্প্রীতির বার্তা হয়তো নরসিংদীর সব মানুষের কাছে ছড়িয়ে যাবে। আমরা যখন ক্লাস 5-6 পড়ছি তখন আমার মনে আছে এমন কোন পূজা মণ্ডপ নাই নরসিংদী যে যাই নাই, তাদের সাথে হিন্দু বন্ধু বান্ধবদের সাথে গিয়েছি এবং সারা রাত ধরে বহু বেলা হয়ে আসছে, এরকম সময় কেটেছে। এখন কি সেই পরিবেশ পরিস্থিতি আছে? সেই পরিস্থিতিকে আমরা এখন অবলম্বন করি, নাচছি, গাইছি, খাইয়া দেয়া আসছে। গোলমাল বাধাইয়ে তার কাছ থেকে সদস্য লুট করার চেষ্টা করে, তাকে হ্যারাসমেন্ট করার চেষ্টা করে। তা আমাদের বর্তমান সমাজের অবস্থা হয়ে গেছে তাই। আমি যদি নিজের স্বার্থ চিন্তা করি তাহলে আমি আমার প্রতিবেশীর সাথে সম্প্রীতি বজায় রাখতে পারবো, আমি আমার সহকর্মীর সাথে সম্প্রীতি বজায় রাখতে পারবো, আমি আমার দলীয় বন্ধু বান্ধবদের সাথে সম্প্রীতি রাখতে পারবো না। কারণ এক এক জায়গায় কারো চাওয়া পাওয়া চাহিদার পরিমাণ কম বেশি থাকে, কারো হয়তো বেশি, কারো কম। আমাদেরকে ছাড় দিয়ে নিজেদের স্বার্থকে ছাড় দিয়ে চলতে হলে রাষ্ট্রে, সমাজে, সংসারে যেখানেই হোক তাহলে সম্প্রীতি বজায় রাখা সম্ভব। আমাদের চিত্র হলো এই, আমরা সুন্দর লেবাসদারি যে যেখানে পড়ি, যে শিক্ষা অর্জন করি, আমাদের মাদক নির্মূল করা সম্ভব না, যদিও নির্মূল কমিটি আছে, নিয়ন্ত্রণে রাখতে হবে। কিন্তু মাদকের পরিমাণ একবার সবচেয়ে বেশি। শিক্ষার যে প্রথম গুরুত্ব, আজকে আমরা যে বই বলছি, বই প্রকাশ করছি, প্রকাশনার সাথে যারা জড়িত সেখানে পৃথিবীর তো কত কোটি কোটি টাকা খরচ করে বইগুলো ছাপানো হচ্ছে। আবার যখন নাকি ছাপানো হয়ে গেল তখন সে বইয়ে একটা গল্প বা কবিতা বা আর্টিকেল নিয়ে আমরা বিতর্ক করছি, যেগুলো লিখেছে কেমন লিখেছে সে ওই দলের বইটা সন্তান পরিষ্কার ধরতে ছোট হয়ে স্বামী স্ত্রী সন্তান। আমি বলি না তারা ভুগে, কিন্তু তারা সহিষ্ণুতা ধৈর্য সেটা কম করে। কিন্তু আজ কিন্তু আমাদের সমাজে 20 টাকা অত্যন্ত করে টাকা, এই ছোট টাকা সমাজ নষ্ট হচ্ছে, পরিবার নষ্ট হচ্ছে, সমাজ নষ্ট হচ্ছে, রাষ্ট্র নষ্ট হচ্ছে। তাদের মধ্যে একটা যোগাযোগ করা হয়েছিল, সেই কারণে যত আন্দোলন হয়েছে এর সাথে আন্দোলন হয়েছে। এই সম্প্রীতি বজায় রাখতে আসলে প্রথমে সম্প্রীতি বজায় রাখতে পরিবারে, তারপর সমাজে, তারপর দেশে। তুলনামূলক ভাবে আমি বলবো যে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি অনেক অনেক ভালো, সারা পৃথিবীতে তুলনা সম্প্রীতি আমরা চাই কমাতে। এর মধ্যে আমি আলোচনা এত দীর্ঘ, এত জনের আলোচনা শোনার পরে
মাছটা কিন্তু প্রত্যেকের দাম নিয়ে চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।